হ্যালো এভরিওয়ান, রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো আমি এসেছি আমার মামার বাড়িতে। তো আজকে রাখি পূর্ণিমা, তাই পুচু সবার প্রথমেই গোপালকে রাখি পরালো। যেহেতু ও দিদির গোপাল নিয়ে আসেনি এবার, তাই পাশের বাড়ি একজনের গোপাল ছিল, তো ওইখানে গিয়েই ও গপুকে রাখি পরালো। তো ও একটা বড় রাখি নিয়ে গেছিলো, যেটা গপুর হাতে হচ্ছিলই না, তাই অনেক কায়দা করে তারপরে এই রাখিটা পরালো ও। ও প্রত্যেকবারেই গপুকে রাখি পরায়, ও প্রত্যেকবারে দিদিরা আসে, তো দিদির সাথে গপুও আসে। তো এবার দিদি আসতে পারেনি, আর তার জন্য গপুও আসতে পারেনি, তাই এই যে পাশে একজনদের বাড়িতে ছিল গপু, তো এখানে গিয়েই গপুকে পরালো রাখি। এই যে ওদের আসনটা এতই সুন্দর, আমার দেখে খুব ভালো লেগেছে। এই ঠাকুর আসনটা মানে ভীষণ সুন্দরভাবে গোছানো সাজানো, আর গপুকেও খুব সুন্দর লাগছিল আজকে। তো রাখি পরানো হয়ে গিয়ে তারপর ও গপুকে একটু মিষ্টি খাইয়ে দিল, আর তারপর গপুকে টাটা বলে আমরা বাড়ি ফিরে গেলাম। আর বাড়ি গিয়ে দাদাদের ভাইদের রাখি পরাতে হবে, তার জন্য আমি প্রথমে আমার আর দিদির জন্য এই রেডি করলাম থালিটা। দিদি আর আমি রাখি পরাবো প্রথমে। তো এই যে প্রথমে দিদি রাখি পরিয়ে দিল দাদাদেরকে, আর তারপর এইবারে না মানে সেরকম কোনো আয়োজন হয়নি, কারণ রিসেন্টলি আমার ছোটদির বেবি হয়েছে, তো সবাই হসপিটালে দৌড়াদৌড়ি করছিল। এই দাদারাও এই রাখি পরে তারপর হসপিটালে যাবে দিদিকে দেখতে, তার জন্য এবার আর বেশি কিছু আয়োজন করা হয়নি। আর বাকি দিদিরাও আসতে পারেনি বিশেষ অসুবিধার জন্য, আর ছোটি তো হসপিটালেই আছে, আর তার জন্য আর এইবারে তেমন কোনো আয়োজন হয়নি। এই সিম্পল একটু মিষ্টি আর রাখি পরানোই হলো। এখন সব দিদিদের বিয়ে হয়ে গেছে, তাই সবার সাংসারিক অনেক সুবিধা থাকে, তো আসতে পারে না অনেকে। কিন্তু আগে যখন দিদিদের বিয়ে হয়নি, তখন আমাদের এই রাখিতে তারপর ভাইফোঁটার সময় না ভীষণ মজা হতো। সব দিদিরা একসঙ্গে থাকতাম, আর দাদাদের তো গোটা হাতই রাখিতে ভরে যেত। আর আগেকার দিনে যেমন, এখন তো সব ফেন্সি রাখি বেরিয়েছে, কিন্তু আগেকার দিনে সেই বড় বড় ফুল দেওয়া রাখিগুলো থাকতো, মানে বেশ মজা হতো আগেকার রাখিতে। তারপর ভাইফোঁটাতে সবাই একসঙ্গে থাকতাম, অনেক মজা হতো। কিন্তু এইবারটা একটু ফাঁকা ফাঁকা, আমি আর দিদি রাখি পরালাম, আর বাকিরা আসতে পারেনি। তো আর এই রাখি দুটো আমি যে পরালাম, ওইগুলো না আমি নিজের হাতে বানিয়েছিলাম। কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। নিজের হাতে বানানো রাখি পরানোর মজাই আলাদা। আর এই থালিটা ছিল পুচুর জন্য, পুচুর 3 দাদার এসছিল, তো ওদেরকেও রাখি পরালো। আর পুচুর বায়না হচ্ছে ও সব শেষে রাখি পরাবে, তার জন্য সকাল থেকে ওয়েট করে থেকে ওর দাদারা সব বোনেদের কাছে রাখি পরে। ওদের ফ্যামিলিটা তো অনেক বড়, তো ওদের সব বোনেদের কাছে রাখি পরে সবার শেষে আসবে ওর কাছে, সবার শেষে ওর কাছে রাখি পরবে। আর ওদের হাতগুলো দেখে বুঝতেই পাচ্ছেন যে এর আগেও অনেকজনের কাছে ও রাখি পরেছে, মানে ওদের ফ্যামিলিতে অনেকগুলো বোন আছে, তো তাদের কাছে প্রথমে রাখি পরে, তারপর পুজোর কাছে রাখি পরে এখানেই খাওয়া দাওয়াটা করে। তো এই ছিল আজকের রাখি পূর্ণিমার স্পেশাল ভিডিও। তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি সবার ভালোই লাগবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর খুব শিগগিরই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।